কতটুকু পরিমাণ ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে? পয়সার সমান ময়েশ্চারাইজার কি আমি পয়সার সাথে মেপে মেপে দেখব? মিশরের রানী ক্লিওপেট্রা, শোনা যায় তিনি গোসল করতেন দুধ দিয়ে। এর একটা কারণ হচ্ছে তিনি স্কিনকে ভীষণভাবে ময়েশ্চারাইজ রাখতে পছন্দ করতেন। তবে ক্লিওপেট্রা দুধ দিয়ে গোসল করতেন কি করতেন না সেই বিষয়ে আমি শিওর না হলেও এতটুকু শিওর যে যুগ যুগ ধরে সৌন্দর্য চর্চায় ময়েশ্চারাইজেশনটাকে খুবই একটা ভাইটাল পজিশনে রাখা হয়েছে। ময়েশ্চারাইজার হচ্ছে ভীষণ বেসিক একটা স্কিন কেয়ার, বাট মোস্ট অফ দ্য টাইম আমরা ভুল প্রোডাক্ট, ভুল অ্যাপ্লিকেশন, ভুল অ্যামাউন্ট এবং স্কিন ভেদে সঠিক ময়েশ্চারাইজারটাকে চুজ না করতে পারার দরুন এর প্রপার বেনিফিটটা আমরা পাই না। সো আজকে আমি কথা বলবো কিভাবে সঠিক পদ্ধতিতে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হয়। দিস ইজ সাজিয়া তন্নি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল উইথ মি বাই সাজিয়া, যেখানে বিউটি, ফ্যাশন এন্ড লাইফস্টাইল রিলেটেড ডিফারেন্ট কন্টেন্ট আপনারা পাবেন। এন্ড টুডে উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট স্টার্টেড। টিপ নাম্বার 1, সব সময় পরিষ্কার মুখে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে, কারণ অনেক ভালো কিছু উপাদান দিয়েই ময়েশ্চারাইজার তৈরি করা হয়, যার কাজ হচ্ছে আপনার স্কিনে পানির পরিমাণটাকে ধরে রাখা। স্কিনের জন্য এক ধরনের পুষ্টিকর খাবারও বলতে পারেন। নোংরা মুখে বা রোমকূপ বন্ধ থাকা অবস্থায় ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করলে তার কোনো বেনিফিটস আপনার স্কিন পাবে না। সো ক্লিন ইউর ফেস বিফোর অ্যাপ্লাইং দ্য ময়েশ্চারাইজার। টিপ নাম্বার 2, অলওয়েজ ইউজ ময়েশ্চারাইজার ইন ড্যাম্প ফেস। মানে হচ্ছে আপনার মুখ ভেজা থাকা অবস্থাতেই ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। এখন প্রশ্ন করতে পারেন যে আপু, আমি মুখ ধোয়ার পরে তো নর্মালি টোনার অ্যাপ্লাই করি অথবা সিরাম ব্যবহার করি অ্যাটলিস্ট, তো ময়েশ্চারাইজার আমি কিভাবে ড্যাম্প ফেসে ব্যবহার করব? এক্স্যাক্টলি, আপনি যে কোনো প্রোডাক্টই মুখ ধোয়ার পরে ব্যবহার করেন না কেন, সেটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত কখনোই অপেক্ষা করবেন না। একদম সিরাম বা টোনার অ্যাপ্লাইয়ের সাথে আবার ময়েশ্চারাইজার দেওয়া যাবে না, কারণ সেগুলোকেও স্কিনের ভিতরে একটু প্রবেশের সুযোগ দিতে হবে। সো সেই প্রোডাক্টটা থাকা অবস্থায় একটু ভেজা ভাব থাকা অবস্থায় ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। টিপ নাম্বার 3, জেন্টলি এক্সফোলিয়েট বিফোর অ্যাপ্লাইং ময়েশ্চারাইজার। আমাদের মুখে কিন্তু প্রতিদিনই ডেড সেল তৈরি হয় এবং সেই ডেড স্কিন সেলটা যখন আমাদের স্কিনের উপর বসে থাকে তখন যে কোনো প্রোডাক্টই আপনি অ্যাপ্লাই করেন সেটা স্কিনের ভিতরে প্রবেশ করতে পারবে না। এটা তো খুব নর্মাল একটা ব্যাপার। এখন এখানেও কোয়েশ্চেন আসতে পারে যে আপু, ডেইলি স্ক্রাব করা কি ঠিক? নো, আমি স্ক্রাবের কথা বলছি না, আমি বলছি আপনার ডেড স্কিন সেলটা স্কিনের উপর থেকে রিমুভ করার জন্য, এবং সেটা খুব জেন্টলি বা নরম ভাবে করতে হবে। কিভাবে? মুখ ধোয়ার সময় অথবা মুখ ধোয়ার পরে আপনি কোনো একটা পাতলা নরম কাপড় বা টাওয়েল দিয়ে খুব জেন্টলি হালকা করে মাসাজ করে ত্বকটাকে এক্সফোলিয়েট করতে পারেন, অথবা আপনি যে কোনো কটনের সাহায্যেও কিন্তু হালকাভাবে জেন্টলি মাসাজ করে স্কিনের উপর থেকে ডেড স্কিন সেলটা রিমুভ করতে পারেন। এতে স্কিনের উপর কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া পড়বে না। এই পদ্ধতিতে এক্সফোলিয়েশন করার পরে আপনি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করলে ভিতর থেকে স্কিনকে ময়েশ্চারাইজ করতে সাহায্য করবে। টিপ নাম্বার 4, চুজ দ্য রাইট ময়েশ্চারাইজার। আমরা যদি কেউ তৈলাক্ত ত্বকের অধিকারী হই, তাহলে যদি আমরা খুব ভারী ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করি তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। ব্রোন, অ্যাকনি, পিম্পল এ ধরনের সমস্যা হতে পারে, ব্রেকআউটস হতে পারে। আবার শুষ্ক ত্বকের অধিকারী যারা, তারা যদি আবার খুবই ভালো হাই এন্ড অনেক টাকা দিয়ে একটা জেল কিনে মুখে অ্যাপ্লাই করেন, আপনার স্কিন হয়তো আদার্স কিছু বেনিফিটস পাবে, বাট ময়েশ্চারাইজারের যেই কাজটা স্কিনকে ময়েশ্চারাইজ রাখা, সেটা কিন্তু একদমই সম্পন্ন হবে না। কারণ এই ধরনের প্রশ্ন আপনারা অনেকেই আমার কাছে সচরাচর করে থাকেন যে আমার জন্য একটা বেস্ট ময়েশ্চারাইজার সাজেস্ট করেন। বাট বেস্ট ময়েশ্চারাইজার বলে আসলে পৃথিবীতে কিছু নাই, কারণ আমার জন্য যেটা বেস্ট এটা আরেকজনের জন্য খুব ওয়ার্স্ট হতে পারে। সো স্কিন টাইপ অনুযায়ী ময়েশ্চারাইজার এবং আদার স্কিন কেয়ার প্রোডাক্ট নির্বাচন করতে পারলে তার কার্যকারিতা বহুগুণ পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব। টিপ নাম্বার 5, ময়েশ্চারাইজার আপনারা চেষ্টা করবেন সবসময় সার্কুলার মুভমেন্টে আপওয়ার্ড ডিরেকশনে মুখে অ্যাপ্লাই করার জন্য। এবং সঠিক পদ্ধতিতে কিভাবে ময়েশ্চারাইজারটা আমরা ত্বকে ব্যবহার করতে পারি সেটার ছোট্ট একটা ডামি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এছাড়া আপনি বিভিন্ন ধরনের ফেশিয়াল টুলস ব্যবহার করতে পারেন, গুয়াশা অথবা জেড রোলার অথবা পিঙ্ক কোয়ার্টজ স্টোন রোলার, যে কোনো ধরনের একটা ফেশিয়াল টুলস ব্যবহার করেও কিন্তু ময়শ্চারাইজারটা যদি আপনি একটু রোল আউট করেন, এটাও আপনার স্কিনের ভেতর পর্যন্ত প্রবেশের সুযোগ পাবে। আর এগুলো যদি ব্যবহার করতে নাও চান, আপনার হাত যথেষ্ট। এটা প্রথমে হালকা করে একটু প্যাট করে মুখে বসিয়ে নেবেন, তারপরে আপনি যে কোনো ধরনের ফেশিয়াল ম্যাসাজ করতে পারেন। এবার ন্যাচারাল ওয়েতে কিভাবে স্কিনকে ময়শ্চারাইজ করা যায়, এই নিয়ে দুটো উপকরণের কথা আপনাদের সাথে শেয়ার করব। আমি আশা করি এটা সবার কাছেই সহজলভ্য এবং খুব ইনএক্সপেন্সিভ। এখানে আমি দুইটা ক্যাটাগরিতে ভাগ করছি, তৈলাক্ত এবং কম্বিনেশন স্কিনের মানুষ যারা, তারা আপনারা অ্যালোভেরা বা অ্যালোভেরা জেল মুখে ব্যবহার করতে পারেন। এটা স্কিনকে ভীষণভাবে সুদ করতে সাহায্য করে, ইরিটেটেড স্কিনকে নর্মালাইজ করতে সাহায্য করে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি স্কিনকে ভেতর থেকে হাইড্রেটেড অ্যান্ড ময়শ্চারাইজ করতে সাহায্য করে। অ্যান্ড নর্মাল টু ড্রাই স্কিনের মানুষ যারা, তারা আপনারা চাইলে কিন্তু দুধ ব্যবহার করতে পারেন। দুধ যাদের স্কিনে স্যুট করে, ইট ক্যান বি আ ভেরি ভেরি গুড ইনগ্রেডিয়েন্ট টু ময়শ্চারাইজ ইউর স্কিন। আমার স্কিন ব্রাইটেনিং ঘরোয়া মাস্কের একটা ভিডিও আছে, সেটা দেখলেও আপনারা কিছু আইডিয়া পাবেন। ডোন্ট মিস টু চেক ইট আউট। কোনো কিছু না ব্যবহার করেও কিন্তু স্কিনকে ময়শ্চারাইজ রাখা যায়। কিভাবে, সেটারও কিছু টোটকা আপনাদের সাথে শেয়ার করছি। নাম্বার 1, ফিজিক্যাল এক্সারসাইজ। নাম্বার 2, কাঁচা লবণ খাওয়ার পরিমাণটা কমিয়ে দিতে হবে। নাম্বার 3, সেই ধরনের খাবার খাওয়া যেগুলোতে প্রচুর পরিমাণে পানি রয়েছে, যেমন লেটুস, শসা, টমেটোস এটসেট্রা। মোস্ট ইম্পর্টেন্টলি রিল্যাক্স থাকতে হবে, স্ট্রেস করা যাবে না কোনো কিছু নিয়ে। এতে আমাদের হরমোনাল কিছু চেঞ্জ ইন্টারনালি হয়, যেটার প্রভাব আমাদের স্কিনের উপরে পড়ে। সো এবার যে টিপসটা দিব সেটা খুব ইম্পর্টেন্ট একটা টিপ, কারণ ময়শ্চারাইজার কেনার সময় আমরা আসলে উপাদান নিয়ে খুব বেশি গভীর ধারণা অনেক সময় থাকে না, না থাকাটাই স্বাভাবিক। আমি নিজেও আসলে সব ইনগ্রেডিয়েন্ট সম্বন্ধে যে সবসময় মুখস্থ থাকে ব্যাপারটা তা না, আমাকেও অনেক সময় চেক করতে হয়। তো কিছু ইনগ্রেডিয়েন্টের নাম আমি বলে দিচ্ছি, এগুলো থাকলে বুঝতে হবে ময়শ্চারাইজারটা একটা ভালো মানের ময়শ্চারাইজার। হাইলুরনিক অ্যাসিড, গ্লিসারিন, সিরামাইড, অ্যান্ড যারা অ্যাকনি প্রোন স্কিন আছেন তারা দেখে নিতে পারেন এটা নন কমেডোজেনিক কিনা। গুড ময়শ্চারাইজারের যে সকল উপাদান থাকার দরকার তার ভিতরে প্রথম এবং প্রধান হচ্ছে অক্লুসিভ। এইভাবে মনে রাখবেন, ওতে অক্লুসিভ, ওতে অয়েল, সেই ধরনের অয়েল বেসড সাবস্ট্যান্স যেগুলো পানিকে আমাদের স্কিন থেকে উড়ে যেতে ব্যাহত করে। সিটাইল অ্যালকোহল, অ্যানোলিন, লিসাইথিন, স্টিয়ারিক অ্যাসিড, মিনারেল অয়েল। পরে আপনাদের দেখতে হবে যে ময়শ্চারাইজারটাতে হিউমেকট্যান্ট উপাদানগুলো কি কি আছে। H for humectant and H for H2O. H2O. Sir, মানেটা কি? H2O. আচ্ছা আমি বলে দিই, H2O মানে হচ্ছে পানি। H2O মানে কিন্তু পানি। তো আমরা স্যার একটা রেস্টুরেন্ট আছে। It's not a restaurant. Glycerin, honey, প্যান্থেনল এগুলো খুব ভালো মাত্রায় পানি বাতাস থেকে স্কিনে নিয়ে আসে, ভালো হিউমেকট্যান্ট হিসেবে কাজ করে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ভিটামিন। বিভিন্ন কারণে ময়শ্চারাইজিং ক্রিমে কিন্তু ভিটামিন ব্যবহৃত হতে পারে। লাস্ট বাট নট দ্য লিস্ট, ডার্মাটোলজিস্টরা সাজেস্ট করেন প্রত্যেকবার মুখ ধোয়ার পরেই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার জন্য। এখন আমার কথা হচ্ছে, আপনি দিনের বেলায় যদি এমন কোনো সানস্ক্রিন ব্যবহার করেন যেটা আপনার স্কিনকে অলরেডি ময়শ্চারাইজ করছে, মুখ আপনার ড্রাই আউট হয়ে যাচ্ছে না, তাহলে আলাদাভাবে ময়শ্চারাইজার অ্যাপ্লাইয়ের কোনো প্রয়োজন নাই। দিন রাত মিলিয়ে মিনিমাম 2 বার অন্তত ময়শ্চারাইজার ব্যবহার করাটা একটা ভালো প্র্যাকটিস। এখন যে জিনিসটা দিয়ে ভিডিওটা র্যাপ আপ করবো সেটা হচ্ছে কতটুকু পরিমাণ ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। এটা বেসিক্যালি ডিপেন্ড করবে ময়শ্চারাইজারের ফর্মুলেশনের উপর, আপনি নিজে ব্যবহার করেই বুঝতে পারবেন। তবে একটা স্ট্যান্ডার্ড ধরা হয় যে একটা নিকেল সাইজ অ্যামাউন্ট অফ ময়শ্চারাইজার, দ্যাট মিনস একটা ছোট্ট পয়সার সমান যতটুকু ময়শ্চারাইজার হয় ততটুকু আপনার মুখ এবং গলার জন্য যথেষ্ট। এখন যদি আপনি প্রশ্ন করেন, আপু পয়সার সমান ময়শ্চারাইজার কি আমি পয়সার সাথে মেপে মেপে দেখব? নো, দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স। এটা তুলনা বা বোঝানোর জন্য একটা স্ট্যান্ডার্ড বলা হয় যে একটা নিকেল সাইজ অ্যামাউন্ট অফ ময়শ্চারাইজার আপনার জন্য যথেষ্ট। তার জন্য পয়সা নিয়ে তার সাথে মেপে মেপে দেখার কোনো প্রয়োজন নাই। এবং শুধু ময়শ্চারাইজার না, স্কিন কেয়ারের প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা প্রোডাক্টই ডার্মাটোলজিস্টরা একটা স্ট্যান্ডার্ড বা একটা অ্যামাউন্ট বলে দেয় যে পি সাইজ মানে হচ্ছে একটা মটর দানার সমান। তার মানে এমন না যে আপনি মটর দানার সাথে আপনি ওই প্রোডাক্টটার পরিমাণটা মাপবেন, একদম বাটখারাতে নিয়ে মাপবেন, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে বোঝানোর সুবিধার্থে এই টার্মসগুলো ব্যবহার করা হয়। সো ডোন্ট বি কনফিউজড। ডেফিনেটলি স্কিন কেয়ার ইজ ইম্পর্ট্যান্ট, ডুইং ইট রাইটলি ইজ ইভেন মোর ইম্পর্ট্যান্ট। সঠিক প্রোডাক্ট সঠিক সময়ে এবং সঠিক মাত্রার যদি আপনি ব্যবহার করতে না পারেন তাহলে কিন্তু তার কাজ কখনোই আপনি সম্পূর্ণরূপে পাবেন না। So with that note, I'm signing off today. See you on my next video. Till then, stay fine, stay safe and spread the awareness. Thanks for watching. Take care. Goodbye.